আমাদের পাশের একটা বিল্ডিং হইতেছে, যে কোম্পানিতে কাজ করি না ওই কোম্পানির সামনে একটা বিল্ডিং হইতেছে। কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কাজ করতেছে। কাজটা পরিশ্রমের, দেখতে অনেক রিস্কের কাজ, কিন্তু এই কাজেই বিদেশে যারা এই কাজ করে তারাই টাকা একটু ভালো ইনকাম করতে পারে যদি নিয়মিত কাজ থাকে। পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে। আর এদেশে যখন কাজ করে না, যদি আপনার নিয়মিত কাজ করতে থাকে, অল্প কয়েকদিনের ভিতরে একটা বিল্ডিং কমপ্লিট করে ফেলে। দেখেন এখানে ছাদ ঢালাইয়ের এই মাল মশলা আনতেছে ক্রেন দিয়ে, আর এখানে যারা আছে দাঁড়িয়ে আছে। আর প্রচণ্ড রৌদ্রের মধ্যে কিন্তু এই কাজগুলো করতে হয়। যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা বোঝে কতটুকু কষ্ট। প্রত্যেকের মাথায় আপনার ওইগুলো কাজ করতে গেলে আমরা কৃষিকাজ যে করি, মাথার মধ্যে পাতলার মতো থাকে, ওরা প্রত্যেকের মাথায় লাগাই লাগছে। কারণ হচ্ছে রোদ্রের মধ্যে, তারপর ছাদ ঢালাই। একটা সহজ হইল কি, এদেশে দেন সব আপনার মাল্টিগুলো তো আছে নিচে ইয়া দিয়ে, আর ক্যারেন দিয়ে আপনার উপরে নিয়ে আসতেছে। মানুষের মাথায় করে ডালাই কমই করে এদেশে দেখি নাই। বাংলাদেশে তো অনেক সময় ছাদ ঢালাই করে মেশিনে নিচের মধ্যে ইয়া করে, আর উপরে না আপনার। তাই পরিশ্রম মানুষকে ঠকায় না, পরিশ্রমী মানুষ উন্নত করে।